আসসালামু আলাইকুম আপুরা, ভাইয়ার, আন্টিরা, খালামণিরা, কে কেমন আছেন? আশা করি আমি ভালো আছি। আল্লাহ একটু ভালো করছে। এই যে আজকে আমার সাদা মাটা ইফতার। আমি আজকে ইফতার করতেছি। এখানে শরবত করেছি, এখানে লেবু দিয়ে সব লেবু দিয়ে চিড়া দিয়ে শরবত লাচ্ছি করেছি। এখানে আজকে আমাদের তন্দুর রুটি হবে আর মুরগির মাংস হবে। এই মাংসটা আমি যারটা তার কাছে আমি বেড়ে বেড়ে দিচ্ছি। আমি আজকে আমাদের মাংস, মুরগির মাংস আর তন্দুর রুটি। নাজিবকে দাও এটা। এই যে আমাদের আজকে প্রতিদিন তো ভাজা পোড়া আর ভাল লাগে না, প্রতিদিন ভাজা পোড়া এখন অসুস্থ হয়ে যাব। আজকে 2টা মুরগি রান্না করছি। মাংস বেড়ে নিয়ে আসো, এটা আম্মুর কাছে নিয়ে যাও, আম্মুর কাছে নিয়ে যাও। ভালোকে ধরো, ভালোকে ধরো। দেখেন আমিও লাচ্ছি রেডি করছি। এই যে আমারও লাচ্ছি রেডি, আমি লাচ্ছি বানাই ফেলছি। আজকে লাচ্ছি খেতে মন চাচ্ছে, শরবত আজকে বেশি করে করছি। আপনার ভাইও দেখেন আবার একটা লাচ্ছি নিয়ে আসছে। ওই যে লাচ্ছি নিয়ে আসছে, বেল নিয়ে আসছে আমার জন্য। এই দেখেন লাচ্ছি নিয়ে আসছে, এটা পরে খাবে, খেয়ে নিই। যত লিকুইড ইফতারের পর যত লিকুইড খাওয়া যায় ততই বেটার। আমি রুটিগুলি দিয়ে দিচ্ছি। বাবা হাতে এত ব্যথা। এই যে রুটিগুলি দেখেন, রুটিগুলি আমি 1 পিস নিব, 1 পিস আমার বেশি। না 2 পিস। ওইদিকে দাও, ওইদিকে দাও। ভাইয়াকে দিলাম সাফ করতে, সে সাফ করুক। এখন ভাইয়া খেজুর দাও আর ডিম দাও তো, খেজুর আর ডিম দাও। আমি 2টা খেজুর নিয়ে নিলাম। হ্যাঁ, 1 পিস করে ডিম দেওয়া দাও। আমরা ইফতারের সময় সবাই আমরা ডিমটা খেয়ে নিই, ডিমটা খাবো আমরা। যার যার তরকারিটা দিয়ে দিলাম বেড়ে। খেজুর দিকে দিয়ে দাও। আমি তো এমনি রান্না মাংস খাই না, আপনারা জানেন আপুরা। আগে একটু ঝোল নিব, একটু আলু নিব, একটু মাংস নিব। এই যে একটু মাংস ঝোল। এই যে আমার হয়ে যাওয়ার, যার যার নেওয়া নিয়ে নিবে। সবারটা রেডি করে ফেলছি। এখানে লেবু আছে, যার লেবু চিপড়ে নিলে ভালো লাগবে। আমি এখন একটু আমার জন্য একটু রূআফজাটা বানিয়ে নেব। মানে গ্লাস কই, মামুর গ্লাসটা কই? রূআফজার গ্লাস কই? বাজান নাজিব কই গ্লাসটা? এখন এই যে আমি আমার জন্য রূআফজাটা বানিয়ে নেব। গ্লাসটা দাও। ভিতরে এত থাকে, এটা তো ডেলি লাগে। এই যে আমার জন্য এখন দেখেন আমি রূআফজাটা এখন করে নিব। আমার রূআফজা লাগবেই। তোমরা কি রূআফজা খাবা? হ্যাঁ, আমিও খাবো। তাই ইফতার পরে খাও, আগে লাচ্ছি শরবত খেয়ে নাও। আর কি লাচ্ছি খেয়ে খাবো না। আপনাদের সবার ইফতার রেডি। এই যে আজকে আমার এই ইফতারি, দেখেন আমার ইফতারি আজকে কেমন হয়েছে। এই যে মুরগির মাংস আজকে আজকে আমি রান্না করেছি। দেখেন আমার বলে কত বড় খাদক, আমার 3 রকমের শরবত হয়ে গেছে এখানে। লেবু শরবত, লাচ্ছি এবং রূআফজা। রূআফজা লাড়ার জন্য আমি চামচ নিয়ে আসলাম। এখানে হয়ে গেছে। এখানেও বা 2টা বেল নিয়ে আসছে, বেলের শরবতটা কালকে বানাবো।
যদি আল্লাহ বানাতে দেয়, আল্লাহ বানার তৌফিক দেয়, তো বেলার শরবতটা কালকে বানাবো। এই যে আর এখানে সবার ইফতারি দেখেন রেডি, সবারটা রেডি হয়ে গেছে। এটা কি ফেলাইলো, সবার ইফতারি দেখেন, সবারটা রেডি, যার যার প্লেটের সামনে। তো না চিপে মাংসটা দিতে রেখে খাবে না, মাংস একটু দিবে না। একটু মাংস বাইরে দিই, জলদি বলো দেবো দুজনে তো এখানে পরে ভিন্ন দিতা নষ্ট করে ড্রিঙ্কস দিতে হ্যাঁ ফানটাও দিয়ে দিচ্ছি, যে যেটা খাওয়ানো খেয়ে নেবে। ফানটাও দিয়ে দিলাম, ওদিকে দাও। যে ফানটা বলে নিচ্ছে আপুরা, যে ফানটা সবার প্লেটে সামনে সামনে একটা করে ফানটা দিয়ে দিলাম। এই যে ফানটা, টুকরা দেই। সবাই দেখেন আমাদের ইফতারি, সবার ইফতারি রেডি হয়ে গেছে। এখন আজানের সময় হয়ে গেছে, আজান দিবে মনে হয় এখন। ফান্ডা দিবে না, স্প্রাইট আছে না ফানটাই খাও, স্প্রাইট ফ্রিজে ঠান্ডা লেগে যাবে। এটা ওইখানে রাখো, মাংস বাইটা এখানে না, যে ফ্যানটা কমা ছাড় তো, অস্থির লাগতেছে। আপুরা ভাইয়ারা আন্টিরা খালামন্ডিরা সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন। আমার মতন কীরকম অসুস্থ হয়ে না, 3 দিন পর বিছানা থেকে উঠলাম, উঠতেই পারি না। শরীর ব্যথা কাকে বলে বাবা, এত শরীর ব্যথার জ্বর যে আমি নিজের দিন দুনিয়া, আমি সংসার কোন দিকে যাচ্ছে না যাচ্ছে আমি কোনো হুঁশ জ্ঞান নাই আমার। যে কি অবস্থা, ফ্যানটা কমাই দাও, ফ্যানটা কমাও। যে আমার কোনো হুঁশ জ্ঞান কিছু ছিল না, আমার এই অবস্থা যে এত শরীর খারাপ লাগতেছিল যা বলার বাইরে। আপুরা খাওয়া তো হয়ে গেছে, এখন থালা বাটির নিচে ধুয়ে নিই। মাজা হয়ে গেছে দেখুন। করে দিয়ে নিচ্ছি, আমাদের ইফতারি খাওয়া শেষ, দোয়া হয়ে গেল। আমরা একটু চা বানাবো, চা খাবো। যেহেতু আমরা চা খাবো, চা না খেলে হয় না, চা কবি তো খেতেই হবে। এই যে আমার এই থালা বাটি ধোয়ার এটা দেখেন আপুরা, এইভাবে ঢাকা ঢেকে রাখা যায়, রাতে তেলা পোকা টোকা কিছুদিন না ধরে ঢেকে রাখা যায়, এইভাবে ওই করা যায়। এই যে থালা বাটি দিয়ে আমি এখন চলো একটা পার্সেল ওপেনিং করবো আপনাদের সাথে।
পার্সেল পাঠিয়েছে আজকে কে আপনাদের দেখাচ্ছি। বেশি কিছু না, অল্পর মধ্যে একটা পার্সেল আমার জন্য। কে পাঠিয়েছে তাও বলতেছি। দেখি পার্সেলটা একটু খুলি, পার্সেলটাকে যেহেতু আপু পাঠিয়েছে, আপুর পার্সেলটা একটু আমি আনবক্সিং করে সবাইকে একটু দেখাই। আমার হাতটা ভিজে, আমি একটু পুছে নিই তাওয়াল দিয়ে। কেচিটা ধরা যাচ্ছে না। আমি একটা টিস্যু হোল্ডার এনেছি আপুরা। আমার টিস্যু হোল্ডার একটা আছে প্লাস্টিকের, ধাপ করে খালি পড়ে যায়। এটা কোন আপু পাঠিয়েছে তাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপুর কাছে আমার আরও কিছু পার্সেল আছে। আপু আজকে সকালে ফোন দিয়েছিল, আমি আজকে ঘুম থেকে দেরি করে উঠছি, সেই জন্য আমি আপুর ফোনটা পরে আপুর সাথে কথা হয়েছে আমার সাথে। টিস্যু হোল্ডারটা কিচেন টিস্যু, আপু জানে কি আমার জন্য কি একটা গিফট জানি পাঠিয়েছে, এটাও দেখাবো। খুলে দেখাচ্ছি একটু। এই যে একটা টিস্যু হোল্ডার পাঠিয়েছে আমার জন্য একটা। আপু টিস্যুটা নিয়ে আসো তো ইয়ে থেকে, কিচেন থেকে, আম্মুকে বলো। হ্যাঁ, এটা পরে পরিষ্কার করবো, ধরলাম বড়া টিস্যু হোল্ডারটা। কে পাঠিয়েছে বলেন তো? MN নাসরিন আপু। MN নাসরিন আপু ব্লগ থেকে নাসরিন আপু আমার জন্য এটা পাঠিয়েছে। কেন বলে তো, এই যে ঘরে পড়তেছে। আর এটা দেখে আপু আমার জন্য কি একটা গিফট পাঠিয়েছে। গিফট তো গিফটই, যে যেটা পাঠায় সেটাই আপুর জন্য, যে যার জন্য পাঠায় সেইটাকে বলে নিতে হবে। এই যে দেখি আপু কি পাঠাচ্ছে আমার জন্য। পাকে করে টিস্যু নাই, নামিয়ে নিয়ে আসো। এর ধরো পুরি ধরো। ও আপু পাঠিয়েছে, বুঝতে পেরেছি আমি। এটা ফ্রিজে লাগানোর জন্য। থ্যাংক ইউ আপু আপনাকে, MN নাসরিন আপু, আপনাকে অনেক থ্যাংক ইউ। যাকে যেই টাকা দিয়ে গিফট দেখ না কেন, শুকর আলহামদুলিল্লাহ। ফ্রিজে লাগানোর জন্য, ফ্রিজের ম্যাগনেট ফ্রিজে লাগানোর জন্য আপু আমাকে জন্য এটা পাঠিয়েছে। থ্যাংক ইউ আপু আপনাকে। আপনার প্রোডাক্ট পেয়ে আমি অনেক খুশি হয়েছি। আগামীতে আরও প্রোডাক্ট আমাদের দেওয়ার জন্য আমরা দোয়া করি, আরও ভালো প্রোডাক্ট আমাদের সাথে আমাদেরকে দেওয়ার চেষ্টা করেন, আমরা যেন নিতেও পারি সেভাবেই করবেন। এই যে আপনার আপুর MN নাসরিন আপুর এটা আমি এখন ফ্রিজে একটু লাগিয়ে দেখবো যে দিয়েছে আপু। তা না দেখালে তো ভালো লাগতেছে না। আপু বলে যে আমি দিয়েছি, আপু আমাকে একটু দেখালো না। বিসমিল্লাহ, দেখছেন এমনি লেগে গেল। আমি কিন্তু করি নাই। আপু নাসরিন আপু, যদি আপনার ভিডিওটা দেখে থাকেন, আমি অনেক খুশি হয়েছি আপনি এটা পেয়ে, আপনি গিফটটা পেয়ে। থ্যাংক ইউ আপু। আপনি দেখেন আমার ফ্রিজে আমি লাগিয়ে ফেলেছি। আমার ফ্রিজে আমি লাগিয়ে ফেলেছি। এই যে আপনার আনারসটা অনেক সুন্দর লাগতেছে আমার, যেহেতু আমার ব্ল্যাক কালার আমার ফ্রিজটা, এটার মধ্যে ইয়েলো কালার, খুব ভালোই লাগতেছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমাদের আগামীতে আপনি আরও সুন্দর প্রোডাক্ট দেওয়ার আমাদের জন্য আনবেন, আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আরও ইফতারি করছি তো বেশি কথা বলতে পারতেছি না, এখন অনেক আমি হাঁপিয়ে যাচ্ছি, আমি বেশি কথা বলবো না। এই যে MN নাসরিন আপুর এই যে প্রোডাক্টটা দেখেন, আমি টিস্যু হোল্ডার রেখে এখন একটু দেখাবো। আর টিস্যু হোল্ডার নিয়ে আসো একটা, দেখাবো। এটা আমি অনেক দিনেরই আপু। এটা মেহগনি কাঠ হবে সব, এখন সব যে যা তৈরি করতে সব এখন মেহগনি কাঠ ছাড়া কিছু। কিন্তু আমি যেদিন কাপুরা ওই শোকেসটা আমি এনেছি, আমার শোকেসটা হলো ওইটা কী জানি সেগুন কাঠের শোকেসটা। আমার ঘরে যত ফার্নিচার সব সেগুন কাঠ ছাড়া আমি অন্য কোনো ফার্নিচার আমি আনি না। আর যে আমি এখন বাইরে থেকে যেগুলো পার্সেল আমি আনতেছি, আমার আরও কয়েকটা পার্সেল আমার আসবে। আমার কিচেন রুমটা আমার এখন মন মতন হচ্ছে না, কিচেন রুমটা আমি আরেকটু সুন্দর করে সাজাবো। আরও পার্সেল সব আমার মেহগুনির সবই তো আপনার সাথে শেয়ার করো। আপনার সাথে শেয়ার না করলে কে শেয়ার করবে? আজকে এক আপু বলেছে আমাকে, আপু আমার কথা কি ভুলে গিয়েছে? না আপু, আমি কারোর কথা কখনো আমি ভুলি না। বিসমিল্লাহ। এই যে আমার টিস্যুর কিছুটা এইভাবে ছিললে এটা বেঁধে থাকবে, করবে না, এটাকে ওই দিকে দিয়ে দিব। হ্যাঁ,
এইভাবে এইভাবে এই করে থাকবে এটা, এই যে টিস্যুটা। আমি কোনো আমাকে একটা দিদি ভাই বলে, একটা আমাকে আন্টি বলবো না মাসি বলবো আমি জানি না এখন, তাকে আমি কী বলবো। সে মাসিটা আমাকে বলে, দিদি ভাই ভালো আছে? হ্যাঁ আমি অনেক ভালো আছি, আমি দোয়া করি আপনার সবাই ভালো থাকেন, আমার মতো কেউ আপনারা অসুস্থ হয়েন না। আমি আজকে একটু বিছানা থেকে উঠতে পারছি, আজকে একটু উঠে একটু যতটুকু পারছি মেয়ের সাথে করছি। মেয়ে 3 দিন থেকে করতে করতে মেয়েও তো রোজা থাকে, মেয়ে একটা রোজা ভাঙে না, ক্লান্ত হয়ে যাচ্ছে। আর একটা আপু বলেছে, আপু আমার কথা ভুলে গেলে না, আপু ভুলি নাই আপু, আমি কেউ কথা ভুলি নাই, সবার কথা আমি স্মরণ করি। সবাইকে ভালো রাখুক আল্লাহ, সবাইকে ভালো, সবাইকে শান্তি, সবাইকে সবাই হেফাজতে রাখুক, আমি দোয়া করি। আমি হাঁপিয়ে যাচ্ছি, আর বেশি কথা বলতে পারছি না, ইফতার করে উঠছি তো, এমনি শরীরটা খুব খারাপ, জ্বর ঠান্ডা গেছে। আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।